সেই দিনেতে বাড়ি ফেরার পর আর তোমাদেরকে কি কি জিনিস কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আর দেখানো হয়নি, কারণ বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। রাত মানে সন্ধ্যে একটু বেশি হয়ে গেছিলো। তারপর রান্নাবান্না করা, বাড়ির এটা ওটা কাজ সামলানো, তো এই সমস্ত কিছুর ফাঁকে রাত হয়ে গেছিলো অনেকটাই। তো সেজন্য আর মানে সব কিছু সামলে আর করা পসিবল হয়নি, মানে তোমাদেরকে দেখানোটা আর সম্ভব হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো যেগুলো জিনিসগুলো কিনে নিয়ে এসেছি তো সেগুলো তো দেখাবোই, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। আমার মনটা এখন খুবই খারাপ। তার কারণ এই একটা স্ট্যান্ড আমি এতকাল ধরে ইউজ করে আসছি, 1 বছর ধরে, মানে আগের বছর পুজোর সময় পুজোর বাজার করতে গিয়ে এটা আমি কিনেছিলাম। তো সেটা আজকে ভেঙে গেছে। আমি ভিডিও বানাতে পড়ে গিয়ে, এটা খুব মানে হ্যান্ডি একটা জিনিস। এটা কি তোমাদেরকে সাথে আমি দেখিয়েছিলাম না শেয়ার করেছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু খুব ভালো একটা স্ট্যান্ড এটা। তো এর মেন ফাংশন ছিল এই যে ক্লিপগুলো, এটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। এই যে ক্লিপ আছে দুটো, যেটার মধ্যে এই ফোনটাকে এখানেতে আটকায়। তো এই ওপরের যে ক্লিপটা সেই ক্লিপটা ভেঙে গেছে। তো প্রথমে তো মনটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিলো, কারণ এটা অনেক ফাংশন আছে। এটা ব্লুটুথ হিসেবেও কাজ করা যায়, মানে ব্লুটুথে তুমি ছবি তুলতে পারবে, পিক তুলতে পারবে। এটা ফোনের সাথে অ্যাটাচ করা যায়, অনেক কিছু ফাংশন ছিল এর, মানে দেখতে মানে আমার খুব ভালো লেগেছিলো আর খুব হ্যান্ডি এটা। তো যেখানে সেখানে নিয়ে যাওয়া যেত, খুব ভালো কাজের জিনিস। এখানে একটা লাইটেরও ব্যবস্থা ছিল, এটা চার্জও করা যায়। কিন্তু এই মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই ক্লিপগুলো, মানে যেটার সাথে তোমার ফোনটা আটকে থাকে, সেই ক্লিপটাই আমার ভেঙে গেছে। ফেভিকুইক দিয়ে আটকানোর চেষ্টা করলাম, দেখলাম যে আটকে গেল। তারপরে যেমনি ফোনটা যতবার এতে আমি লাগাচ্ছি ততবারই এই ক্লিপটা ভেঙে যাচ্ছে। আবার এই এখন ভিডিওটা করছি তখনও লাগাতে গিয়ে দেখলাম ক্লিপটা ভেঙে যাচ্ছে, মানে যতবার আমি ফেভিকুইক দিয়ে আটকাচ্ছি ততবারই দেখছি এটা ভেঙে যাচ্ছে। তো মানে মনটা আমার খুবই খারাপ। মানে এটা কি, এই যদি ফোনটা, আচ্ছা দাঁড়াও দিচ্ছি। তো যদি আচ্ছা আমি দেখিয়ে দিই, তারপর তোমাকে দেখাচ্ছি। যদি এইটা আর কি, মানে এই যেটা ঘোরে, এইটা যদি কি, মনটা আমার সত্যি খুব খারাপ। এইটা যদি পাল্টানো যায়, যদি চেঞ্জ হয় তাহলে তো ভালোই, বেঁচে গেলাম। আর যদি এটা চেঞ্জ না হয় তাহলে আমাকে নতুন একটা কিনতে হবে শুধু এই ক্লিপটার জন্য। তো তোমরা অনেকেই ভিডিও বানাও, যারা আমার ভিডিও দেখো, আমাকে একটু আইডিয়া দাও যে এই জিনিসটা কি চেঞ্জ করা যায়, এটা কি চেঞ্জ করা যায়। এই জিনিসটা যদি চেঞ্জ করা যায় তাহলে আমি চেঞ্জ করে নেবো, নাহলে আমাকে ইমিডিয়েটলি একটা নতুন কিছু কিনতে হবে, নাহলে আমি রান্নার ভিডিও শ্যুট করতে পারবো না, মানে ছোটোখাটো কোনো ভিডিও আমি শ্যুট করতে পারবো না, কোনো ক্লিপও আমি নিতে পারবো না, কিছুই সেভাবে ভিডিও আমি করতে পারবো না। এটা বিশাল কাজের জিনিস, কিন্তু এটাই আমার, যাই হোক ভেঙে গেছে। আমাকে একটু কাইন্ডলি, যদি তোমাদের কেউ জেনে থাকো, একটু ইনফরমেশন দিও যে এটার আমি কি ব্যবস্থা করতে পারি, যদি তোমাদের জানা থেকে থাকে। নাহলে আমাকে একটা নতুন নিতে হবে। যাই হোক, মায়া ত্যাগ করতে পারছি না। তোমরা অনেক সেই যেদিন আর কি ছাতার ভিডিওটা দিই, সেই অস্মি যেদিন নতুন ছাতা আসে সেদিন তোমাদেরকে বলি যে আমার ওই ছাতা এরকম ছিল, কিন্তু আমার সেটা অনেক দিন গেছে। সত্যি করি, আমি না জিনিসপত্র খুব যত্নে রাখি ছোটোবেলা থেকেই। কোনো জিনিস ভেঙে ফেলেছি মানে সেটা হয়তো অসাবধানতাবশত ভেঙে গেছে, কিন্তু আমার কেন তো মনে পড়ে না যে আমি ইচ্ছাকৃতভাবে ভেঙেছি। তো আর সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখি, আর কোনো জিনিস যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায় আমার খুব মায়া লাগে, খুব মায়া আমার এইসব জিনিসপত্রের প্রতি। তো যাই হোক, এটা আমার গেল, একটু জানিও এটা নিয়ে আমি কি করতে পারি। আচ্ছা দেখবে, দাঁড়াও। আচ্ছা এবার আমি কি নিয়ে এসেছি সেটা দেখাই। আচ্ছা ওসমি এটা নিয়ে টানাটানি করছে, তো এটা আগে দেখাই। সেটা হচ্ছে আমি একটা নিয়ে এসেছি পন্ডসের বিবি ক্রিম। তো এর আগে আমি কখনো বিবি ক্রিম ইউজ করিনি, ফাউন্ডেশন ইউজ করেছি, ছোটোবেলায় মায়েদের সাথে ফেয়ার লাভলি ইউজ করেছি, কিন্তু এই বিবি ক্রিমটা আমি কখনো ইউজ করিনি। তো ভাবলাম যে আমার কাছে যে সমস্ত ক্রিমগুলো আছে, ওলে টোলে যা আমি ইউজ করি, তো সেইগুলো তো মানে নর্মাল ডেইলি স্কিন কেয়ারে, কিন্তু আর ফাউন্ডেশনটা মাখার মতো, মানে অ্যাপ্লাই করার মতো বা ইউজ করার মতো অত সময় আমার থাকে না, কারণ 2 মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হয়। তো একটা এরকম বিবি ক্রিম থাকলে চটজলদি আর কি মুখে মেখে একটু হালকা টাচ আপ করে নেওয়া যায়, তো সেই জন্যই আর কি নেওয়া। তো আমি ল্যাকমির খুঁজছিলাম, কিন্তু পন্ডসের পেয়েছি বিবি। এই যে নাও,
আচ্ছা খোলো। তো এই একটা বিবি ক্রিম নিয়ে এসেছি। আচ্ছা এই একটা অস্মির বই নিয়ে এসেছি, অল ইন ওয়ান, এর মধ্যে বাংলা ইংলিশ সবই আছে। এই সেম বই অস্মির, এটা নিয়ে 3টে কেনা হলো। এর আগে 2টো কিনেছিলাম, দুটোই একদম পুরো ছিঁড়ে ঝাল তরকারি বানিয়ে ফেলেছে। এটা 3 নম্বর বই। হ্যাঁ কি সুন্দর ক্রিমটা খুলেছে, কি সুন্দর। না এটা মায়ের, এটা বড়দের, বেবিদের মাখতে নেই কিন্তু। তুমি বড় হয়ে গেছো? বড় হয়ে গেছো না মা? ও আমি এখনো প্যাকেটটা খুলে দেখিনি, আমি এই হাতে নিয়ে দেখছি। যাই হোক আমি কত বড় হয়ে গেছি। হ্যাঁ তুমি আর একটু বড় হয়ে যাও তারপর মাখবে। আচ্ছা এরপরে আমি কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা এই যে অস্মির জন্য না আমি কতগুলো এই ABCD লেখা এই সমস্ত লেটার্সগুলো নিয়ে এসেছিলাম। এই যে তার মধ্যে কিছু আছে এখানে, কিছু অন্য। হ্যাঁ হ্যাঁ, তো এই লেটার্সগুলো কিছু আছে আর কিছু কোথায় উড়ে গেছে, আর কিছু কোথায় ঢুকিয়েছে একটু পরে দেখাচ্ছি। আর নিয়ে এসেছি হ্যাঁ 2টো ছোট ছোট সুন্দর সুন্দর টপস নিয়ে এসেছি, যেগুলো আমার খুব পছন্দের। এটা আমাকে সামনে গিয়ে দেখাতে হবে, মানে একটু সরো তো, নাহলে তোমরা দেখতে পাবে না। এই যে এই টপসগুলো নিয়ে এসেছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। অস্মির থেকে আমাকে বাঁচিয়ে দেখাতে হবে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো এই হচ্ছে 2টো টপস। এই যে দেখতে পাচ্ছ কি, ফোকাস হয়তো হচ্ছে না। এই যে 2টো টপস আমি নিয়েছি, এই 2টো টপস অস্মি হাতেই পেয়ে গেল। আর এই যে এই 2টো টপস আমি নিয়েছি। ওই সবসময় ধরো এই যে রিংগুলো সোনার আমি পরে রয়েছি, এটা না সবসময় পরতে ইচ্ছে করে না, তো সেই জন্য আর কি এগুলো নেওয়া। বাস এই জিনিস দেখাতে বসলি অস্মি এরকম করবেই করবে, আমি খুব ভালো করেই জানি। তো আর এইগুলো যদি অস্মির হাতে আমি দিই, 1 মিনিটের মধ্যে একদম টপস থেকে ওই যে পুষটা সেসব আলাদা হয়ে যাবে। তো যাই হোক আর একটা, হ্যাঁ 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 এগুলো তোমারই তো জিনিস, এগুলো তোমার জিনিস নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে অস্মির জন্য নিয়ে এসেছি, এগুলো অস্মির 2টো পায়েল। নূপুর নিয়ে এসেছি, নূপুরের ডিজাইনটা হচ্ছে, দাঁড়াও আমি সবাইকে দেখিয়ে দিই তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে সবাইকে। আচ্ছা তোমাকে দেবো তো, তোমার পায়ে পরিয়ে দেবো তো। তো এই হচ্ছে টপসের ডিজাইন, টপস বলছি দেখছো নূপুরের ডিজাইন। এই হচ্ছে আসলে অস্মির পায়ের তোড়া আছে, যে পায়ের তোড়াগুলো আমার বাবা ওকে দিয়েছিল আগের বছর পুজোতে, কিন্তু সেই তোড়াগুলো তো পায়ে পরিয়ে রাখা যায় না সবসময়তে। আর আমি যে মানে রূপোর আর কি নতুন কিছু চেন টাইপের এরকম নূপুর ওর জন্য করিয়ে দেবো, সেটাও করাতে নেই। মানে আমাদের যেহেতু আর কি মা কালী আছে, তো সেই জন্য আর কি আমাদেরকে নূপুর বানাতেও নেই, নূপুর পড়তে নেই মেয়ের মানে বউদের পড়তে নেই, মেয়েদের পড়তে আছে, কেউ দিলে পড়তে আছে। তো রূপোর বানাতে নেই, কিন্তু কেনাতে পড়াতে পারবো। আর রূপোরগুলো সবসময় তোড়াটা অত ভারী পরিয়ে রাখা, আর অস্মির পায়ে রাখবেও না, তো সেই জন্য অগত্যা এইটা। চলো এটা অস্মির পায়ে পরিয়ে দিই। এই নাও অস্মির পায়ে পরিয়ে দিই। এই যে পায়ে পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ বাবা দেখাতেও দেবে না, যাও সবাইকে দেখিয়ে এসো কীরকম ঝমঝম করে বাজছে, দেখিয়ে এসো। রাগ হয়েছে মেয়ের, আমার রাগ হয়েছে, এত সুন্দর নূপুর পেয়েও রাগ ভাঙছে না। এই যে কত সুন্দর নূপুর, কত সুন্দর দেখতে লাগছে। বাকি কিছু লেটার এই যে তোমাদেরকে বললাম আমি পরে দেখাচ্ছি। এই যে ফ্যানটা তোমরা দেখছো, এটা ওই চার্জেবল যে ফ্যানগুলো হয় সেগুলো, তো সেই ফ্যানের ভেতরেতে BHJA এগুলো সব ভরা রয়েছে জানো, সব এর মধ্যে ভরে রেখে দিয়েছে। দাঁড়া জোরে দেবো ফ্যান। এই যে এটা হচ্ছে অস্মির প্রিয় ফ্যান, হয়ে গেছে জোরে হয়ে গেছে। গুড মর্নিং আজকেও মা মেয়ে ম্যাচিং মাও রেড অস্মিও রেড, মাও রেড অস্মিও রেড। অস্মি ঘুম থেকে উঠেছে কিন্তু কিছুতেই ওর ঘুম ভাঙছে না। ও কি করবে বলছে, আমি এখনো শুয়ে থাকবে। সারা রাত ঘুমিয়েও হয়নি, সারা রাত অবশ্য ঘুমায়নি, 12:30টার সময় ঘুমিয়েছে। এপাশ ওপাশ খুদ এটা ওটা করতে 12:30টার সময় মেয়েটি ঘুমিয়েছে আমার দুষ্টু পাখি।
দুষ্টু পাখি। এখন রশ্মির মন হয়েছে রশ্মি বড় পুতুল নেবে, সেই বড় পুতুলটা নিয়ে আমি কারসাজি করতে যাব। আর হচ্ছে সকাল থেকে আমি 1 ঘন্টা আগে উঠেছি, কিন্তু এখনো পর্যন্ত এক গ্লাস জলও খাইনি। আরে আমার কপাল। চলো, ও যতক্ষণ এখানে শুয়ে আছে শুয়ে থাক, ও যখন ইচ্ছা হবে ও তখন উঠবে। আমি চাই কি একটু জল খেয়ে আসি, তারপর কাজে লাগবো। এটা ওটা কাজ করবো। চুলটা মানা, চুলটা মানা। ও ও চুলটা। গুড মর্নিং দুষ্টুটা। সব সময় শুধু দুষ্টুমি, সব সময় শুধু দুষ্টু, সব সময় শুধু দুষ্টু। মেরে দেব। এখন এখানে ওখানে শুধু বেড়াতে যাচ্ছে, আর এটা ওটা সব শিখে আসছে, এটা ওটা শিখে আসছে, কত কথাই না শিখছে। আচ্ছা, মাকে যদি কাকে মারবে তুমি? আমি তোমার পুতুল নিয়ে নেবো। ঠিক আছে, তুমিই পাবে না, আমি যাই পরিষ্কার করে নিয়ে আসি। তুমি উঠবে না তো? উঠবে না? আমি যাই বাবা, একটু পরিষ্কার করে নিয়ে আসি। তুমি পরিষ্কার করে আমি যাচ্ছি। ও, আমি পরিষ্কার করবো, তারপর তুমি আসবে? আসবে আসবে আসবে। চল, আমি বাবা যাই, একটু পরিষ্কার করে নিয়ে আসি, একটু জল খাই। তুমি এই শুয়ে থাকো, আমি আমন্ড খাবো, চিয়া সিড খাবো, সব খাবো। এখানে তুমি এসে আমি খাচ্ছি, এই যে এসেছি। চলো। অস্মিকে অনেক চেষ্টা করেও ওঠাতে পারলাম না, তো শেষমেশ আমি হাল ছেড়েই দিলাম। তো ভাবলাম যে চলো, ছোট আছে এখন, পরপর তো যত বড় হবে তত তো ভাগম ভাগ আর কি শুরু হবেই। তার থেকে এখন যত মজা করছে করে নিক, আর তো জাস্ট কয়েকটা মাস, তারপরই তো শুরু হয়ে যাবে জীবনের সব নতুন নতুন অধ্যায় শুরু হবে, অনেক কিছুই হবে। তখন তো সময় একদমই পাবে না, ছেড়েই দিলাম এই সমস্ত কিছু ভেবে। তারপর আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে জলখাবারটাই বসিয়ে দিই, কারণ ম্যাডামের তো খাওয়ারও তো সময় হয়ে যাবে না, কারণ খিদে পেলে উনি আবার চোখে কিছু দেখতে পান না, প্রচুর চিৎকার চেঁচামেচি করেন, তো একটু আমাকে সময় দেয় না যে খাবারটা বানাচ্ছি, একটু ওয়েট করতে হয়। সেই ওয়েট করা এখনও পর্যন্ত উনি শেখেননি, তো সেজন্য জলখাবার বানালাম। তো জলখাবারে আজকে বানাচ্ছি আলু ভাজা, ওই নুন হলুদ দিয়ে সর্ষের তেলেতে জিরে ফোড়ন দিয়ে যেটা হয় সেটুকুই আর কি, খুবই সিম্পল, খুবই সাধারণ, সবাই করো। তো তবে আজকে যেটা হচ্ছে সেটা, এই আলু ভাজাটা সবার জন্য হচ্ছে না, কিন্তু যখন আমি আলু ভাজাটা বসিয়েছি তখন কিন্তু সবার জন্য বসাইনি, শুধুমাত্র অস্মির বাবার জন্য আর অস্মির দাদুর জন্য না, অস্মির বাবার জন্য এবং অস্মির জন্য। কিন্তু দুজনের জন্য বসালেও সবারই আর কি অল্প অল্প করে হয়ে গিয়েছিল। কেন কী জন্য বলছি একটু পরই দেখতে পাবে। এদিকে আলু ভাজাটা বসিয়ে আবার মেয়েকে আমি দেখতে গেলাম যে অস্মি রানী এখন কী করছেন ঘরের মধ্যে। তখন দেখি উনি জানালার মধ্যে পুতুল টুতুল সব তাক থেকে নামিয়ে একা একা খেলা করছে, এবং বিছানার মধ্যেও অনেক যথারীতি আর কি খেলনাপত্র ছড়িয়েছেন। আমি দেখিনি, তখনই তোমাদের অস্মি রানী ম্যাডাম আমাকে দেখাচ্ছেন, মা দেখো বিছানাতে খেলনাগুলো কীরকম ছড়িয়েছে। আমি বললাম কে ছড়িয়েছে? বলছে আমি ছড়িয়েছি, অস্মি ছড়িয়েছে। মানে কতই না গর্বের আর কি কাজ করেছে। তারপরেও ওনাকে আমি বাইরে নিয়ে আসতে পারলাম না, এখানে দিদি কাজ করতে চলে এসেছেন, তো সেজন্য ভাবলাম যে 3 জনের জন্য চা করি। ওইদিকে তো আলু ভাজাটা হচ্ছেই, তো এই ওভেনেতে চাটা বসালাম। 3 জনের মানে আমার শাশুড়ি মার এবং ওই দিদির, তো 3 জনে মিলে একসাথেই চা খাবো। সকালবেলা অবশ্য শাশুড়ি মা শ্বশুরমশাই সবারই চা খাওয়া হয়ে গেছে, কিন্তু সকাল থেকে চা খাওয়ার সময় আমার এতটুকুও হয়নি, কারণ জানোই সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুললেই 1000 টাকা আমার চোখের সামনে আর কি ঘোরে, তো জল খাওয়ারই সময় পাই না। তবে এটা আমি খুব ভুল করি, জলটা আগে খেয়ে নেওয়া উচিত, নিজের খেয়াল রাখাটা উচিত আমি জানি, কিন্তু কাজগুলো দেখে যেন আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তাড়াতাড়ি করে সব কিছু কাজ করতে যাই দিদি থাকা সত্ত্বেও। তো যাই হোক, একদিকে আমি আলু ভাজাটারও খুন্তি নাড়ছি, হয়েই গেছে, আর একটুখানি জাস্ট হবে, আর একদিকে চাটা বসালাম। হ্যাঁ, তোমাদেরকে তখন বলছিলাম না যে আলু ভাজাটা সবার জন্যে না, আসলে আগের দিন রাত্রে, প্রত্যেক দিন রাত্রে আমাদের ভাত আমি করি নতুন করে, দুবেলায় আমার ভাত আমি করি। তো কী হয়েছে, কিছু আলু সিদ্ধ বেঁচে গেছে, আসলে আলু সিদ্ধগুলো আমার বেশি দেওয়া হয়ে গিয়েছিলো, তো সেই জন্য কিছু আলু সিদ্ধ আর কি বেঁচে গেছে। এবার সেইগুলো তো খেতে হবে, তো ভেবেছিলাম যে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে তরকারিতে দিয়ে দেবো, কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে না, সবজিতে দিতে হবে না, তরকারিতে দিতে হবে না, আমরা
আমরা মানে আমি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলেই আর কি এই আলু সিদ্ধগুলো খেয়ে নেবো, একটু ভালো করে আর কি আলু সিদ্ধগুলো মাখবো। তোমাদের দাদাভাই সেটা শুনে সঙ্গে সঙ্গে বলে যে তাকেও যেন একটু দেওয়া হয়, কারণ এইভাবে আলু সিদ্ধ মাখা খেতে তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তো মাকে মানে আমার শাশুড়ি মাকে এবং দিদিকে তো চা দিয়ে দিলাম, কিন্তু লক্ষ্য করে দেখো আমার এখনও চা খাওয়ার সময় হয়নি। প্রত্যেক দিন এমনই হয় জানো তো, চা আমি একসাথেই বানাই কিন্তু আমার সেই চাটা খেতে খেতে চা একদম ঠান্ডা জুড়িয়ে জল হয়ে যায়। আবার আমি আলসেমি করে আর গরমও করতে পারি না, মানে ওই ঢকঢক করে শরবতের মতো খেয়ে নিই। তো এদিকে আমি দেখো আলু সিদ্ধটা একটুখানি ছাড়াচ্ছি, মানে আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যে চাটা একটু ঠান্ডা হোক তারপরে আমি খাবো। তখনই আর কি আমার শ্বশুরমশাই চলে আসেন এবং তাড়াহুড়ো করে বলেন যেন ওনাকে আমি খেতে দিয়ে দিই, কারণ যেতে হবে মাঠ। তো লোকজন চলে এসেছে, তো সেই জন্য চা ফেলে রেখে দিয়ে আলু সিদ্ধ মাখা ফেলে রেখে দিয়ে বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। মুড়ি আর ওই যে মানে আলু ভাজাটা আর কি হয়েছিল, যেটা মেনলি করেছিলাম অস্মির জন্য এবং তোমাদের দাদাভাইয়ের জন্য। তো সেই জন্য ওখান থেকে আর ভাবলাম যে তোমাদের দাদাভাই যেহেতু আলু সিদ্ধ মাখাটা খাবে, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। তো বাবাকে আর কি ওই আলু ভাজাটা দিয়ে আর কি মুড়িটা খেতে দিয়ে দিলাম। তারপর বাবাকে দিয়ে দেওয়ার পর চাটাকে শরবতের মতো ঢকঢক করে খেয়ে নেওয়ার পর আমি এখানে আলু সিদ্ধটা ভালোভাবে মাখছি, মানে খুব সুন্দর করে আর কি ওই পেঁয়াজ কুচি দিয়ে তেল লঙ্কা ভেজে নিয়েছি একটু জিরে দিয়ে, তো সেইভাবে ভালো করে মেখে এটাই আর কি হবে। তবে অ্যাকচুয়ালি কি বলতো আলু ভাজাটাও কিন্তু আমরা সবাই মিলে একসাথে ভাগ করে খেয়েছি, যেমন যতটুকু করে অল্প অল্প করে পেয়েছি, এবং আলু সিদ্ধ মাখাটাও সবাই মিলে একটু একটু করে খেয়েছি। শুধুমাত্র অস্মি খায়নি, অস্মি শুধুমাত্র আলু ভাজা দিয়ে জলখাবারটা আজকে খেয়েছে। দেখি 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 দেখি, ওহো জুতোটা পরবি, আয় মানা জুতোটা পরে নেবে, এসো জুতোটা পরবে, এসো 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 জুতো পরবে। এতবার করে জুতো পরার কথা বললাম, কিন্তু সেই কাকে কি কথা বলছি আমি। জুতো পরতে হলে অস্মির গায়ে জ্বর আসে, জুতো পরিয়ে কোথাও পাঠাই, তারপরে যখন বাড়ি আসছে তখন দেখি পা খালি পায়ে বাড়ি আসছে আর হাতে জুতো কিছুতেই অস্মিরানি এখনও পর্যন্ত পরতে পছন্দ করে না। তো ধরে বেঁধে নিয়ে এসে আমি এখন জুতো পরাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের সাথে অস্মিকে আমি এখন পাঠাচ্ছি বাজার। তোমাদের দাদাভাইয়ের বাজারে কিছু কাজ ছিল, কিছু জিনিস আনতে হবে, সেই জন্য ভাবলাম যে অস্মিকেও সাথে করে পাঠিয়ে দিই, কারণ আমার কিছু কাজ আছে। এই কিছু কাজ আমাকে মানে অস্মি থাকলে সেগুলো করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ধরো যেগুলো 5 মিনিটের কাজ সেটা আমার করতে 15 মিনিট সময় লাগে, মানে এতটাই মানে সময় লাগে, কারণ অস্মি এটা ওটা করে। তো অস্মির জন্য কিছু চশমা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে একবার পরে দেখাবো। তো ওকে একবার পাঠিয়ে দিলাম যাতে আমি আর কি শান্তিভাবে আর কি কাজগুলো করতে পারি। ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি একবার বিছানায় ধপ করে শুয়ে পড়লাম, কারণ সকাল থেকে পুরো এত ছোটাছুটি করছি, এত দৌড়াদৌড়ি করছি, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর শরীরটাও তো আমার এখন অনেকটাই উইক আছে, হ্যাঁ অনেকটাই সেরে উঠেছি, কিন্তু উইকনেসটা কিছুতেই এখনও কাটিয়ে উঠতে পারছি না, এখনও ঠিকভাবে কেটে ওঠেনি। তো জন্য একটুখানি শুয়ে নিলাম, কিন্তু তারপর ভাবলাম যে শুয়ে থাকলে তো হবে না, কাজগুলো করতে হবে, অস্মি আসার আগে আমাকে ঝটাঝট কাজগুলো করে নিতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।